পহেলগাঁও হামলার নিন্দায় পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন মার্কিন সেনাকর্তা মাইকেল রুবিন। পেন্টাগনের প্রাক্তন আধিকারিক পাকিস্তানের সেনাপ্রধানকে নিহত আল কায়দা প্রধান উসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করলেন। তার মতে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র এবং মুনিরকে জঙ্গি ঘোষণা করা উচিত আমেরিকার। মঙ্গলবার জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। পাক মদতপুষ্ট জঙ্গিরা সীমান্ত ডিঙ্গিয়ে হামলা চালায় উপত্যকার পহেলগাঁওয়ে। এই ঘটনার পর বদলা চাইছে গোটা দেশ। ইতিমধ্যে সিন্ধু চুক্তি বাতিল, আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানিদের ভিসা বাতিলের মতো একাধিক সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। এই সঙ্গে বুধবার মধ্যরাতেই ভারতে নিযুক্ত পাক কূটনৈতিক সাদ আহমেদ ওয়ারিজকে সমন পাঠায় সাউথ ব্লক। দিল্লির তরফে স্পষ্ট করা হয়, সাধারণ নাগরিক থেকে কূটনৈতিক ভারতে পাকিস্তানি মাত্রই অবাঞ্ছিত। এএনআই সূত্রে খবর, পাক কূটনৈতিকে তলব করে নয়াদিল্লির পাক দূতাবাসে থাকা সে দেশের প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা, বায়ু উপদেষ্টাকে দেশে ফিরে যাওয়ার আনুষ্ঠানিক বার্তা দিয়েছে। সরকারি নির্দেশনামা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে সাদ আহমেদ ওয়ারিজের হাতে। ভারতে তাদের উপস্থিতি যে কাম্য নয় বুঝিয়ে দেওয়া হয়েছে।